বাবারা দু একজন তুলেছিল, ভুলে হয়ে গেছে না, আমার কথাটা শুনতে ভুল হয়ে গেছে, তাই তো। তারপর যে যে যাবেন এবার সকলেই দুটি হাত তুলে দেখান তো। বাহ, আমাদের মায়েরা বাবারা সকলেই যাবেন। সত্যি এখানকার মায়েরা হচ্ছে মিষ্টি মায়েরা। সকলেই রাধারাম গাইতে গাইতে মধুর শ্রীরাম বৃন্দাবনে উপস্থিত হব। মা, মধুর শ্রীরাম বৃন্দাবনে উপস্থিত হবো একটা ভজন গানের মাধ্যমে। তা ভজন গান শুনতে গেলে একটু উলুধ্বনি করতে হয়, হরিধ্বনি করতে হয়, করে করতালি দিতে হয়। সকলে দুটি করতালি দিয়ে উলুধ্বনি করে হরিধ্বনি করি, দুটি বাহু তুলি, সকলে বৃন্দাবন ধামে প্রবেশ করব। আমাদের মনটাকে নিয়ে চলে যাব মধুর 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 শ্রীরাম বৃন্দাবনে। বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, হরিনাম যজ্ঞ কি, কৃষ্ণচন্দ্র কি। রাধা 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 বলো ওরে যদি যাবি মধু বৃন্দাবন। রাধা রাধা ও রাধা রাধা ও রাধা 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 বলো ওরে ও যদি আমি দুটি হাত তুলে সকলে রাধা 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 বলো জোরে মো যদি যাবি মধুর বৃন্দাবন। সকলে দুটি হাত তুলে মায়েরা উলুধ্বনি। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধে রাধা। 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 বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি। রাধা 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 বলো রাধা বলে গো যদি যাবি হরি বল। রাধে রাধা রাধা বলো যদি যাবি মধুর বৃন্দাবন। হরি বল হরি বল। এটাই গৌর হরি বল হরি বল। রাধা রাধা। সকলে দুটি হাত তুলে রাধা নামে দুই অক্ষরে
না জানি কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত কোথায় আছে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত কোথায় আছে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত কোথায় আছে সকলে দুটি হাত তুলে জোর করে উলুধ্বনি করে হরিধ্বনি করে সকলেই মিলে দু হাত তুলে সকলেই বলবে বলিয়ে রাধা রানী কি বৃন্দাবন ধাম কি হরিনাম যজ্ঞ কি কৃষ্ণ চন্দ্র কি হরিবাসর কমিটি কি রাধা 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 বলো জনে মোহন হরি বল। যদি নামি মধুর বৃন্দাবন রাধে রাধা রাধা বলো জনে মোহন যদি নামি মধুর বৃন্দাবন সকলে উলুধ্বনি করে যদি নামি মধুর বৃন্দাবন যদি নামি মধুর বৃন্দাবন যদি নামি মধুর বৃন্দাবন যদি নামি মধুর বৃন্দাবন বলিয়ে রাধা রানী কি বৃন্দাবন ধাম কি কৃষ্ণ চন্দ্র কি হরিনাম যজ্ঞ কি হরিবাসর কমিটি কি ভক্তবৃন্দ কি মাইকম্যান দাদা কি নিতাই গৌর হরি 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 বল। হরি হরি তামাগো আমরা একটা ছোট্ট ভজন গানের মাধ্যমে সকলেই মিলে উপস্থিত হলাম কোথায় সে মধুর 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 শ্রীরাম বৃন্দাবন ধাম এবার মধুর শ্রীরাম বৃন্দাবন ধামে এসে আজকে আমাদের ভজনে বা আস্বাদনের বিষয়বস্তু কি গৌর ও গৌরীদাসের মিলন তাই আজকে গৌরাঙ্গ মহাপ্রভু আমার কি করছে গৌরাঙ্গ মহাপ্রভু আজকে আমার শ্রোধনির ধারে অর্থাৎ শ্রোধনির কুলে আজকে গৌরাঙ্গ সুন্দর আমার বিহার করছে তা বাবা আজকে যে বিহার করছেন গৌরাঙ্গ সুন্দর তা কাদের কি সঙ্গে লই বিহার করছে তার পারিষদ বর্গ কি সঙ্গে লই ভক্তগণকে সঙ্গে লই নদীর নাগরিকগণকে সঙ্গে লই আজকে ভগবান আমার কি করছেন সুরধনির ধারে বিহার করছেন তাই দেখে কি মনে হচ্ছে জানো বলবো দেখো দেখো গৌরাঙ্গ বিহার করে গৌরাঙ্গ বিহারি করে দেখো গৌরাঙ্গ বিহার করে আজি গৌরাঙ্গ বিহারি করে দেখো সুরধনি ধারে ওই না গৌরাঙ্গ বিহার করে ওই না সুরধনে না জানি কত ধারে ধারে গো কত ধারে ধারে গো না জানি কত ধারে ধারে গো জানি কত ধার ধারে গো বিহারে করি সুর ধনির ধারে কত ধারে ধারে গো ধার করে সুরধনের ধারে কত ধারে ধারে
তাই আজ শ্রীধাম বৃন্দাবনে আজ বহু সুন্দর আমার করলেন কি পুত্র নিমাই রূপে জন্মগ্রহণ করলেন। তারপর আমাদের মতো জ্ঞান অন্ধ, আমাদের মতো কর্মান্ধ, আমাদের মতো পতিত জীবী দশা মলিন দেখি গৌর আমার 24 বছর বয়সে মাঘে পূর্ণিমা তিথিতে গৌর হরি হলেন সন্ন্যাসী। তাই বাবা গৌর হরি যখন সন্ন্যাসী হলেন তারপর কি করলেন, সেই 24 বছর বয়সে মাঘী পূর্ণিমা তিথিতে আজ গৌর হরি হয়েছিলেন সন্ন্যাসী। গৌর হরি যখন সন্ন্যাসী চলে গেলেন সমস্ত নদী আর গৌর প্রিয় ভক্ত, সমস্ত নদী আর গৌর ভক্ত মন্ডলী তারা কি করলে, হা গৌর প্রাণ গৌর বলে কাঁদতে লাগলেন। তারপর আমাদের মতো জ্ঞানন্ধ, আমাদের মতো কর্মান্ধ, আমাদের মতো পতিত জীবের দশা বলেন দেখি গৌর আমার করলেন কি নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করলেন। তাই বাবা আজকে গৌর সুন্দর আমার করলেন কি সেই অদ্বৈত আচার্য গৃহে গেলেন। আর যেই না অদ্বৈত আচার্য গৃহে গেলেন অদ্বৈত ঠাকুর আমার কি করছিলেন, অদ্বৈত ঠাকুর আমার মহানন্দে কীর্তন শুরু করেছিলেন, কীর্তন আরম্ভ করেছিলেন, কীর্তন গান করছিলেন। তা দেখি গৌর আমার কি করছেন, সেই অদ্বৈতের সঙ্গে আজকে গৌর আমার কীর্তন করছেন মহানন্দে। তা কেমন ভাবে দেখো দেখো পরি করো সঙ্গে নাচে আমার গোরা ওই দেখো পরি করো সঙ্গে নাচে আমার গোরা দেখো পরি করো সঙ্গে নাচে আমার গোরা ওই না পরি করো সঙ্গে নাচে আমার গোরা কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে ভুলাতে লোটা হরে হরে আমার কৃষ্ণ কৃষ্ণ বলে কানে ভোলাতে লোটা হরে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে আহা ভোলাতে লোটা গৌর আমার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে ভোলাতে লোটা কোথায় আমার প্রাণ সখা বলে বলে কোথায় আমার প্রাণ সখা কোথায় আমার প্রাণ সখা কোথায় আমার প্রাণ সখা বলি
দেখা দিয়ে জীবন বাঁচা কোথায় আমার প্রাণ সখা একবার দেখা দিয়ে জীবন বাঁচা কোথায় আমার প্রাণ সখা একবার দেখা দিয়ে জীবন বাঁচা বলি সহে নায়ার এই যন্ত্রণা কোথায় গায়া রে তাই গো হে গায়া রে যন্ত্রণা ও কোথায় 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 গায়া রে যন্ত্রণা বলে কোথায় আমার প্রাণ সখা গৌরীদা গৌরীদা তাই শিবন মহাপ্রভু আমার গৌরীদাস গৌরীদাস বলতে বলতে অচৈতন্য হয়ে গেল শিবন মহাপ্রভু আমার কেন কেন গৌরীদাস গৌরীদাস বলতে বলতে অচৈতন্য হয়ে গেল এই গৌরীদাস কি কেনই বা গৌরাজ আমার গৌরীদাস গৌরীদাস বলে কাঁদছে হে গৌরীদাস অন্য কেন যিনি নাকি ত্রিদাযোগী বিভীষণের পুত্র তরুণী সে যিনি দাপল লীলায় সুবল সখা নবদ্বীপ অম্বিকা কালনায় তিনি নাকি গৌরীদাস পণ্ডিত তাই শ্রীমন মহাপ্রভু যখন গৌরীদাস গৌরীদাস বলতে বলতে অচৈতন্য হয়ে গেল দৌড়ে গিয়ে দাঁড়ালেন একজন ভক্ত তার নাম কি তার নাম হচ্ছে শিবাস শিবাস কি করলেন যেই না গৌরীদাস গৌরীদাস বলে মহাপ্রভু আবার কেঁদেছে শিবাস করলেন কি গৌরহরির কাছে গিয়ে বলছে গৌরহরি তুমি কেঁদো না গৌরহরি তুমি কেঁদো না আমি তোমায় কথা দিচ্ছি কাল সকাল না হতে হতে আমি কি করবো জানো ওই অম্বিকা কালের গৌরীদাসকে তোমার কাছে এনে দেব যেই না বলেছে অম্বিকা কালনা গৌরীদাসকে তোমার কাছে এনে দেব এবার শিবাস পণ্ডিত করলেন কি সেই তাড়াতাড়ি করে চলে গেলেন কোথায় শিবাস পণ্ডিত চলে গেলেন সেই অম্বিকার কালনার পথে তা বাবা আজকে শিবাস পণ্ডিত যে অম্বিকার কালনার পথে যাচ্ছে তা বাবা কেমন ভাবে যাচ্ছেন মহা প্রভু প্রবদিয়া চলিলে শিবা কোথায় আছে শ্রী গৌরীদাস
বলিয়া ওগো গৌরীদাস গৌরীদাস বলিয়া গৌরীদাস কোথায় আছো? শুধু একটিবারের জন্য দেখা দাও গৌরীদাস। নদিয়া করুণার সিন্ধু আমার গোরা গোরা যা সে যে দয়ালি গৌরীদাস বলিয়া ডাকিলে বার নিতাই গৌর হরি বল হরি বল। গৌরীদাস বলছে কি গো, কে তুমি? এত সুন্দর করে আমায় গৌরীদাস গৌরীদাস বলে ডাকছো। বলো না, বলো না তুমি কি, কে তুমি? এত সুন্দর করে আমায় গৌরীদাস গৌরীদাস বলে ডাকছো। শিবাস পণ্ডিত তাড়াতাড়ি করে বলছে গৌরীদাস তুমি একবার দরজাটা খুলো, দরজাটা খুলে তাকিয়ে দেখো আমি এসেছি। যেই বলেছে দেখো আমি এসেছি, গৌরীদাস কি করলেন? তাড়াতাড়ি করে সম্মুখী দরজাটা খুললেন, আর সম্মুখী দরজাটা খুলে তাকিয়ে দেখলেন সম্মুখে দাঁড়িয়ে আছে কি? সম্মুখে দাঁড়িয়ে আছে নবদ্বীপের বিশিষ্ট পণ্ডিত শ্রীবাস। তাই গৌরীদাস করলেন কি? দৌড়ে গিয়ে শ্রীবাস কাকার পাদখানি জড়িয়ে ধরে বললেন কাকা, কাকা আপনি কি বলতে পারেন কাকা? কাকা আপনি কি বলতে পারেন আমার গৌর হরি কোনো কুশল বারতা? শিবাস পণ্ডিত তাড়াতাড়ি করে গৌরীদাসকে বুকে জড়িয়ে ধরে বলছে গৌরীদাস, গৌরীদাস তুমি কেঁদো না, গৌরীদাস তুমি কেঁদো না, গৌরীদাস তুমি কেঁদো না। যেই না বলেছে গৌরীদাস তুমি কেঁদো না, অমনি শিবাস পণ্ডিত করলেন কি? গৌরীদাসকে বললেন গৌরীদাস তুমি কেঁদো না, আজকে তোমার গৌর হরিকে আমি তোমার কাছে এনে দেব। তোমার গৌর হরি কোথায় আছে জানো? ওই যে শান্তিপুরে অদ্বৈত আচার্য গৃহে। যেই না বলেছে শান্তিপুরে অদ্বৈত আচার্য গৃহে আছে, অমনি গৌরীদাস বলছি ওগো ওগো তোমরা কি কোথায় আছো? শুনছো শুনছো? আমার গৌর হরি নাকি এসেছে, আমার গৌর হরি নাকি এসেছে। এই বলি শিবাস পণ্ডিত প্রত্যাবর্তন হলেন। গৌরদাস মনে মনে চিন্তা করলেন হয় 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 এখন আমি কি করিব, এখন আমি কোথায় যাব? যে নয়নে গৌর হরি ভুবনে মঙ্গলে বেশ দর্শন করেছে,
সেই নয়নে দেখেছি গলায় গজবতী হার, যে নয়নে গৌরী ওই ঐশ্বর্য মণ্ডিত বেশ দর্শন করেছি, রাজকীয় বেশ দর্শন করেছি, সেই নয়নে আমি আমি কেমন করে ওই দিনহীন কাঙালের বেশ দেখব? তাই গরিদাস কি করলেন, পুনরায় ঘরের মধ্যে দরজা বন্ধ করি গৌর প্রাণ গৌর বলে কাঁদতে লাগলেন। যেই না হাগুর প্রাণ গৌর বলে কাঁদতে লাগলেন, বাবা ভগবান সব কিছু সহ্য করতে পারে, কিন্তু ভক্তির চোখের জল আর ভক্তির অহংকার তিনি সহ্য করতে পারে না। যেমন ধরুন, যদি কোনো পুত্র কাঁদি, যেমন কোনো পিতামাতা স্ত্রী থাকতে পারে না, ঠিক তদ্র আমাদের মতো জন্মান্ধ জীবের ক্রন্দনে, আমাদের মতো জন্মান্ধ জীবের ক্রন্দনে ভগবান করেন কি গো? তিনি বাবা যুগী যুগী অবতীর্ণ হয়ে আছে। তাই তো ভগবান বলেছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভূত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহঃ। বুঝি যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহঃ। যেখানে যেখানে ধর্মের হানি ঘটে, সেইখানে আমি কি করি জানো? সেইখানে আমি নিজেকে সৃষ্টি করি। তারপর ভগবান বললেন, পরিত্রায়ণং সাধু বিনা সায়চ দুষ্কৃতা ধর্ম সংস্থপর্ণাথায় সম্ভবামি যুগে সম্ভবামি যুগে পরিত্রায়ণং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থপর্ণাথায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের রক্ষার জন্য, দুষ্কৃতীদের দমন করবার জন্য ভগবান কি করলেন? ভগবান নিজেকে সৃষ্টি করলেন। আর যেই না ভগবান নিজেকে সৃষ্টি করলেন, অমনি ভগবান কি করলেন? প্রতি যুগে যুগে অবতীর্ণ হলেন। এইভাবে গৌরীদাস করলেন। গৌরীদাস পুনরায় ঘরের মধ্যে দরজা বন্ধ করে গৌর প্রাণ গৌর বলে কাঁদতে লাগলেন। ভগবান দেখছে আমার ভক্ত কাঁদছে, তাই কি করলেন? ভগবান বলছে, আমি দুটি বস্তু সহ্য করতে পারি না, সে হচ্ছে এক ভক্তির চোখের জল, আর এক হচ্ছে ভক্তির অহংকার। বাবা, কোনো যদি ভক্ত আমরা অহংকার দিয়ে ভগবানকে বাঁধি, ভগবান কি তার কাছে যাবে গো? আমরা সকলেই বলতে পারি যে আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ধন, আমার দৌলত, সবকিছু আমার আমার করে মরি। কিন্তু বাবা, টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি থাকলেও ভগবান কি অহংকার দিয়ে বাঁধা যায়? সকলেই জানি ভগবান মন্দিরে আছে, কিন্তু মাগো ভগবান যে মন্দিরে আছে সেটা বিগ্রহ স্বরূপ আছে, কিন্তু ভগবান থাকি কোথায়? ভগবান থাকি প্রতিটি জীবের অন্তরে। প্রতিটি জীবের অন্তরে হচ্ছে তার বসতি। যেমন দেখবেন বাবা, গাভী যেমন বর্ষের পেছনে ধায়, ভগবান করেন কি গো? ভগবানও তেমনি ভক্তির পেছনে ধায়। কেন মা? ভক্তির পেছনে কেন ধায়? না, ভক্তির ডাক তার বড়ই ভালো লাগে। যেমন ধরুন,
ভক্ত যদি কোনো বিপদে পড়ে ভগবানের প্রথমত কাজ কি? ভগবানের প্রথমত কাজ হচ্ছে সেই ভক্তকে উদ্ধার করব। কিন্তু মাগো কোন ভক্তের কথা বলছি? যে ভক্ত ভগবানকে দিনান্তে নিঃশংসে স্মরণ করে না, ভগবানের নামে দুফোঁটা চোখের জল দিয়ে বর্ষণ করে বলতে পারে না যে ভগবান তোমাকে তো দেওয়ার মতো আর কিছু নেই, তবে কি আছে জানো? বলবো ভগবান কি আছে? এই নয়ন বাড়ি বরিশন, মন তুলসী আর ভক্তি চন্দন। এই নাও প্রভু, এই নাও, এই নিয়ে তুমি গ্রহণ করো। যেদিন ভক্তরা বলতে পারবো এইভাবে, সেদিন বলেছে, কে বলেছে যে ভগবান আসবে না? ওমা, আমরা সারাটা দিন সংসারের জ্বালায় জ্বলে থাকি, সংসারের খেলার মধ্যেই থাকি, আমার আমার করে মরি। মাগো সব সময় যদি আমার আমার করে মরি, ভগবান এসে কি উপস্থিত দেবে? কিছু ভক্ত মনে মনে চিন্তা করবেন, তাই তো মা, তুমি তো বলছো ভগবানের নাম তো প্রত্যেক দিন স্মরণ করি, কিন্তু কই ভগবানকে তো কখনো দেখা পাচ্ছি না, ভগবানের তো কখনো দর্শন পাচ্ছি না। কিন্তু মা, তাকে ডাকার মতো ডাকতে হবে, তাকে ভালোবাসার মতো ভালোবাসতে হবে। ভালোবাসার মতো যদি না ভালোবাসা যায়, ভগবান থাকি? ভগবান থাকে না। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে কানে। ডাকলে ডাকে পাওয়া যায়, পাওয়া যায়, শুনেছি কানে কানে। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে কানে। ডাকলে ডাকে পাওয়া যায়, পাওয়া যায়, শুনেছি কানে। তিনি আমার দয়াল ঠাকুর, দয়া কর দিন জানে। তিনি আমার দয়াল ঠাকুর, দয়া করো দিন জানে। তিনি আমার ওই না দয়াল ঠাকুর, দয়া করে দিন জানে। তিনি আমার দয়াল ঠাকুর, দয়া করো দিন জানে। তারে ডাকলে নাকি নিতাই গৌর হরি বল হরি বল। শুনেছি কানে কানে। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। হৃদয় রতন বিলায়ে দিতে তোমায় খুঁজি পথে পথে। আমাদের হৃদয় রতন বিলায়ে দিতে আমাদের বিলায়ে দিয়ে
তোমায় পথে পথে খুঁজে হৃদয় হরি বল হরি বল হরি বল। হৃদয় রতন লীলায় দিতে তোমায় খুঁজি পথে পথে। তুমি নাও তুলে নাও তোমার হাতে, নাও তুলে নাও তোমার হাতে, নাও তুলে নাও তোমার তোমায় নাও তুলে নাও তোমার হাতে, তোমার দেওয়ার রত্ন ধনে, আমায় নাও তুলে নাও তোমার হাতে, তোমার দেওয়া রত্ন ধনে। আমার কি পাওয়া যায় তুমি ঠিকানে করে ডাকলে নাকে পাওয়া যায়, তুমি ঠিকানে করে ডাকলে নাকি পাওয়া যায় মজা, তুমি ঠিকানে। তাই মাগু ভগবানকে যদি ডাকার মতো ডাকা যায়, ভগবানকে যদি ভালোবাসার মতো ভালোবাসা যায়, কে বলেছে যে ভগবান আমাদের সম্মুখে আসবেন?